যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছেন, ঈমান যদি তোমরা এনে থাকো, ওয়াত্তাকুল্লাহ, একমাত্র মহান প্রতিপালক আল্লাহকে দেখে তোমাদেরকে ভয় করতে হবে। যে বিষয়ে যার যতটুকু ভয় রয়েছে সে বিষয়ে ততটুকু কাজ নিখুঁত হয়। ভয়ের উপরে, মহাব্বতের উপরে কাজগুলো নিখুঁত হয়। মহাব্বতের কাজ তাও সারা পরে হেলায় খেলায় কেটে যায়। কিন্তু ভয়ের দৃষ্টিকোণ থেকে যারা ভয় কৌশল অবলম্বন করে, এই ভয় করলে সে কাজ এত নিখুঁত হয় যেন ভয়ের কারণে এই কাজটি সুন্দর হয়। কারণ ভয় এটাই, সারাটা দিন কর্ম করেছি, যদি কর্মের ভিতর ত্রুটি থেকে যায় আর এই ত্রুটির কারণে আমার সারাটা দিনের মাইনা কাটা হবে এবং বকা দিবে, এই ভয়ে কাজটি কি হয়? সুন্দর হয়। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যাহারা ঈমান এনেছেন, বিশ্বাস করেছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখন ভয় আপনি কিভাবে করেন, কিভাবে আপনার কাজ সুন্দর হতো? ওয়াল তানজুরু নাফসুম মা কাদ্দামাত, ওয়াল তানজুরু, তোমরা লক্ষ্য করে দেখবা, নাফস, প্রত্যেকটা আত্মাকে এটা ভেবে দেখা উচিত, মা কাদ্দামাত লিগাদিন, আগামী কালের জন্য আমি কি প্রস্তুতি করে রাখতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন সঞ্চয়ের ক্ষেত্রে, দুনিয়াতে আমরা সঞ্চয়টা বেশি বুঝি, লাভ বেশি বুঝি। লাভ কেমনে? যে আজকে যা করতেছি বারে ভবিষ্যতে যদি আমাদের কিছু হয়ে যায়, রোগ বালাই ধরে, অথবা আমরা কোনো ক্রমে আমাদের অর্থনৈতিক ধস নেমে যায়, আমরা কিভাবে চলবো। তাই আগামীকাল আমরা কিভাবে চলবো এটা আমরা যেমন ভাবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা ভঙ্গিতেও এটা বোঝাইছে যে আগামীকাল তুমি কি প্রস্তুত করতেছো, এটা তোমাদের প্রত্যেক প্রাণ, প্রত্যেক আত্মা, প্রত্যেক নাফসকে জেনে রাখা উচিত যে আমি আগামীকালের জন্য কি করতেছি। অনেকে মনে করবেন হুজুর আমি তো 30 বছর হয়ে যাচ্ছে, 60 বছর হয়ে যাচ্ছে, আর আল্লাহ বলতেছেন যে আগামীকাল। এটা আবার কেমন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন? হয়তো অনেকের ক্ষেত্রে এটা প্রশ্ন আসতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিপালক মালিক, তিনি এভাবে কাল শব্দটাকে ব্যবহার করেছেন যে মানুষ 10 থেকে 20 বছর, 30 বছর হোক, 50 বছর হোক, 100 বছর বাঁচুক না কেন, তার জিন্দিগিটা যেন আল্লাহ তাআলার কাছে একটি দিন। এই জন্য আজকের পরে আগামীকাল যে তোমাকে দাঁড়াতে হবে, আর আগামীকালটাই আপনার জন্য হলো কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এগুলোর লক্ষ্য, এগুলোতে আপনাকে সম্মুখীন হতে হবে। এটাই হলো আগামী কাল। পুরা জিন্দিগি আমার হলো আজকে, আল্লাহ তাআলা আজকের দিন ধরেছে, আর পরেকার দিনটা হলো আখিরাতের দিন, এটাই হলো আগামী কাল। এই আগামীকাল কি জন্য আল্লাহ তাআলা ব্যবহার করলেন? ব্যবহারের ক্ষেত্রে এটা এভাবে করেছেন যে একটা মানুষ যদি আনন্দ উপভোগ এবং বেশি টাকা পয়সা অথবা অনেক কিছু ধন দৌলত আছে, তাই আনন্দ বিলাসের কারণে সে সম্পূর্ণ টাকা পয়সা খরচ করে খেয়ে সে শেষ করতেছে, ভোগ করতেছে, উপভোগ করতেছে, তাহলে আগামীকাল যে তার মাথার ঠাঁই নেওয়ার মতন একটা জায়গাও নেই, এবং আগামীকাল কি খাবে, কি অন্য তার মুখে উঠবে, এটার বিষয়ে চিন্তাই নেই, এই লোকটা তাহলে কেমন ব্যাকল লোক। আর এই লোকটা কেমন লোক, যে লোক আগামীকালের চিন্তা করতেছে না, চিন্তা তার মাথায় আসতেছে না, এই লোকটা সাধারণ মানুষের কাছে ভালো লোক বলে বিবেচিত হবে না। তাই আল্লাহ বললেন যে আগামীকালের জন্য তোমরা কি সঞ্চয় করতেছো, কি নিয়ে উঠবে আমার দরবারে, এটা তোমাদের মাথায় কি খেলেছে একবারও? আপনার কবর আপনার কি হবে? আপনার সেই কবরে অন্ধকার ঘরটি আপনার কি হবে? আপনি কি ভেবেছেন? একটি উদাহরণ দেই।